হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। প্রথমেই সবাইকে জানাই মেরি ক্রিসমাস। ক্রিসমাসের আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের আগামী বছর যে আসছে সেটা খুবই ভালো কাটুক এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। এবং সবথেকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই যে আমাদের চ্যানেল একদম ছোট্ট ছোট্ট স্টেপে শুরু করেছিল, সেই চ্যানেলটি আজকে প্রায় 2000 সাবস্ক্রাইবার আমরা পেয়ে গেছি। তো আমাদের ফ্যামিলি আরও বড় হচ্ছে। তো দিনকে দিন আপনাদের সাপোর্ট যেভাবে পাচ্ছি তাতেও আমরা অভিভূত এবং আমরা আপ্লুত। তো এই ফ্যামিলিকে আরও বড় করার দায়িত্ব যেমন আমাদেরও আছে তেমনি আপনাদেরও আছে। তো আগামী দিনে সবারই ভালো হোক এই প্রার্থনাই করি। তো আজকে যে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুটো স্টক নিয়ে আমি আলোচনা করব। তো সেই দুটো স্টকে আমি নিজেও কিছু ট্রেড নিয়েছি, তো আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি। তা আমি প্রথমেই বলে রাখি, এই চ্যানেলে আমি কোনো রেকমেন্ডেশন করি না। আর আপনি যখন কোনো স্টক বা কিছু কিনবেন, মিউচুয়াল ফান্ড কিনবেন, সেটা আপনার অ্যাডভাইজারের অনুমতিতে বা তার গাইডেন্সেই কিনবেন। আমি বলছি বলে কিনবেন না, কেন এখানে এন্ড অফ দ্য ডেতে আপনার প্রফিট আপনার লস আমি শুধু এই চ্যানেলে আপনাকে শেখাতে থাকি, আপনারা শিখতে থাকুন। আর আপনি যখনই কোনো স্টক মার্কেটে ট্রেড করবেন কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের পরামর্শ অনুযায়ী ট্রেড করবেন। তো আজকে যে দুটো স্টক নিয়ে আলোচনা করব তার প্রথম স্টকটা হচ্ছে কোলগেট পামোলিভ। কোলগেট আমরা সবাই জানি মোরলেস যে সকালবেলায় উঠেই মানে ঘুম চোখে উঠেই যে ব্রাশ হাতে নিয়ে যে পেস্ট লাগায় সেটা হচ্ছে কোলগেট, এবং কোলগেটের প্রায় 88% মার্কেট শেয়ার। তো আমরা অনেক সময় দামও দেখি না কোলগেটের, যে অ্যাকচুয়ালি কত দাম, কেননা এটা চাই পেস্টটা লাগিয়ে ব্রাশ করি, পেস্ট শেষ হলে আবার বাজার থেকে কিনে আনি। তো এত সুন্দর একটা স্টক যেখানে তার রিটার্ন অন ইকুইটি 80% এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মানে নিজের টাকাকে 101% হারে গ্রো করছে, কিন্তু আমি জেনারেলি দেখি না কোলগেট নিয়ে কোনো মানে রেকমেন্ডেশন আসতে বা কোনো রিসার্চ রিপোর্টও কম দেখি। কিন্তু কোলগেটে এখন ভালো অপরচুনিটি আসছে, সেই জন্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো মেনলি কোলগেট ইন ফিউচারও কেন মানে একটা সাস্টেনেবল কোম্পানি, তার মেন কারণ হচ্ছে আপনি যদি গুগল করেন যে ইন্ডিয়াতে বার্থ রেট এবং ডেথ রেট দুটোর যে ডিফারেন্স, যেটা আমি দেখছিলাম, দেখুন এখানে আমি জাস্ট এখানে লিখেছি যে ইন্ডিয়াজ নিউ বার্থ ইন 2025 ইন নাম্বার। তো এখানে নতুন 23 মিলিয়ন নিউ বর্ন বেবি আর কি জন্ম নিয়েছে 2025-এ। আর সেখানে যদি মারা যাচ্ছে দেখুন অ্যাপ্রক্সিমেটলি 10.8 মিলিয়ন পিপল। আমি দেখেছি ডেথ ইন 2025 ইন ইন্ডিয়া, তো 10.8 মিলিয়ন পিপল মারা যাচ্ছে। তো এটাই প্রকৃতির নিয়ম, বয়সের সঙ্গে সঙ্গে মারা যাবে, আবার নতুন মানে ছেলে মেয়ে আসবে। তো 23 মিলিয়ন আর 10.8 মিলিয়ন মানে 2 কোটি 30 মাইনাস 1 কোটি 80, প্রায় 1 কোটি 20 লাখ কিন্তু নতুন অ্যাড হচ্ছে আমাদের জনসংখ্যায়। এবং সেটা অ্যাড হচ্ছে কি, তারা বড় হচ্ছে যখনই 6 মাস 1 বছর পরেই কিন্তু তাদের দাঁত বেরোচ্ছে এবং তারা কিন্তু টুথপেস্ট ইউজ করছে। তো কার কাস্টমার? কিন্তু কোলগেটেরই কাস্টমার। তো এত বড় সম্ভাবনাময় একটা কোম্পানি, সেই জন্যই ফান্ডামেন্টালি এত স্ট্রং। তো কোলগেট পামোলিভের যদি আমরা ফান্ডামেন্টাল দেখি, যেটা আমি বলছিলাম যে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 105% আর রিটার্ন অন ইকুইটি 81.2%, মার্কেট ক্যাপ আছে 57,182। তো রেগুলার স্টেডি প্রফিট আছে এখানে। যদি নেট প্রফিটও আপনি দেখেন যে রেগুলার স্টেডি প্রফিট আছে, কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার কিন্তু প্রফিট ঠিকই আসছে। তো এবার কোলগেটের যদি আমরা চার্ট খুলে দেখি, এখানে কোলগেট পামোলিভ ইন্ডিয়া, তো ওপর থেকে প্রচুর ডাউনে আছে। তো যেটা এখানে একটা বেস ফরমেশন আমার মনে হচ্ছে এবং 200 ডিএমেরও নিচে আছে। তো এই মুহূর্তে কোলগেট পামোলিভ আজকে যদি আমি এখানে কিনি 2095 টাকায় ট্রেড করছে, আমার টার্গেট হচ্ছে 2183 টাকা, মানে 3.90 মানে 4%-এর এখানে কিন্তু খুব কুইক আপমুভ আমি এক্সপেক্ট করছি। তো এটা আমি আবারও বলছি, আপনি কিন্তু নিজের রিসার্চে কিনবেন, আমি বলছি বলেই কিনবেন না। আমি আপনাদের সঙ্গে আমার থট শেয়ার করি এবং আমি এই চ্যানেলে শেখাতে থাকি, আপনারা শিখতে থাকুন। তো এখান থেকে যেটা 4%-এর গেন আমার মনে হয় হয়তো উইদিন 1 and 2 মান্থের মধ্যে আমি এক্সপেক্ট করছি আমার নিজের ট্রেডিং অ্যাকাউন্টে। আর একটা স্টক নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শ্রী সিমেন্ট, তো যেটা বাঙ্গুর সিমেন্ট নামে পরিচিত। শ্রী সিমেন্টের মেনলি যদি আমরা প্রোফাইল খুলি তাহলে মিস্টার বেণুগোপাল বাঙ্গুর উনি ছিলেন মেন কর্ণধার।
যিনি যার মানে টোটাল চেয়ারম্যান দ্য বোর্ড অফ দ্য শ্রী সিমেন্ট লিমিটেড বিফোর ই স্টেপ ডাউন ইন অক্টোবর 2022। তো এখন ওনার উত্তরসূরিরা এসছেন 2022-এর অক্টোবরের আগে উনি ছিলেন মেন কর্ণধার। তো শ্রী সিমেন্ট হচ্ছে ইন্ডিয়াতে 93% মতো বিজনেস করে আর 7% অ্যাব্রডে বিজনেস করে এবং থার্ড লার্জেস্ট সিমেন্ট প্রডিউসার ইন ইন্ডিয়া। যদি শ্রী সিমেন্টের আমরা দেখি তো এখানে ইন দ্য থার্ড লার্জেস্ট সিমেন্ট প্রডিউসার ইন ইন্ডিয়া ইন দ্য কান্ট্রি। যদি কি পয়েন্ট আমরা দেখি তো এখানে যেটা মেনলি বাঙ্গুর রক স্ট্রং এবং বাঙ্গুর পাওয়ার ম্যাক্স এই ব্র্যান্ডে কিন্তু শ্রী সিমেন্টের প্রোডাক্ট বিক্রি হয়। এবং এখানে যেটা সবথেকে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে শ্রী সিমেন্টের সেন্টিমেন্ট কিন্তু প্রচণ্ডভাবে হাই। অন্যান্য যে সিমেন্ট কোম্পানি 7টা সিমেন্ট কোম্পানির সঙ্গে যারা এর কম্পিটিটার আল্ট্রাটেক সিমেন্ট, গ্রাসিম, অম্বুজা, জেকে সিমেন্ট, ডালমিয়া এবং এসিসি, তার মধ্যে এখানে 55.53 পি রেশিও কিন্তু শ্রী সিমেন্টের আছে। তো পি রেশিও যেমন কম থাকলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো, কিন্তু আবার পি রেশিও যদি হাই থাকে এবং যদি স্টক নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু ট্রেডিংয়ের পক্ষে ভালো। সেই জন্য যে কুইক একটা রিটার্নের একটা সম্ভাবনা দেখছি। এবং যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখেন তো কোয়ার্টারলি রেজাল্ট দেখে আপনি হয়তো ঘাবড়ে যাবেন যে সেপ্টেম্বর কোয়ার্টারে 310 কোটি টাকার রিটার্ন প্রফিট এসছে, হোয়ারাস জুনে 644 কোটি টাকা প্রফিট এসেছিল। কিন্তু এটা অ্যাকচুয়ালি সিজনাল বিজনেস। জেনারেলি সেপ্টেম্বর কোয়ার্টারে যেহেতু বর্ষাকালের পরে সিমেন্টের কাজকর্ম মানে কনস্ট্রাকশনের কাজকর্ম হ্যাম্পার হয়, সেই জন্য সিমেন্ট সেক্টর কিন্তু ডাউন যায় এভরি ইয়ারে। যদি আপনি দেখুন জুনের 2024-এ 278 কোটি প্রফিটের থেকে কিন্তু 2024-এ 77 কোটি টাকা প্রফিট ছিল। 2023-এও 447 কোটি টাকার প্রফিটে ছিল, যখন 2023-এর জুনে ছিল 572। তো প্রত্যেকবার সেপ্টেম্বর কোয়ার্টারে সিমেন্টের নেট প্রফিট কিন্তু কমে। তো এটাতে ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। জেনারেলি আমরা হেডলাইন কি দেখি, বিভিন্ন মার্কেটে নিউজ ছড়ানো এই যে শ্রী সিমেন্টের এত টাকা আগের কোয়ার্টারের থেকে প্রফিট কম এসছে, তো লোকে ঘাবড়ে যায়। সে কারণে কিন্তু এইভাবে বড় যারা প্লেয়ার তারা গেম প্লে করে। তো এইগুলো থেকে বাঁচবার জন্য আমাদের শিখতে হবে। তো আমার এক বন্ধু আছে মহারাষ্ট্রের নাসিকে বাড়ি, তো ওনার বাবা একটা ফেমাস কথা বলেন যে এইটা যদি এইটা যদি চাই তাহলে এইটাকে পড়তে হবে। মানে যদি আপনার টাকা পয়সা যদি কামাতে হয় তাহলে কিন্তু যেটা আর কি এইটা মানে হচ্ছে পেজ, সেটা পেজটা উল্টে দেখতে হবে। তো এখন তো ডিজিটালি পড়াশুনো, তো এখন কারেন্সিও ডিজিটালি, তাহলে ডিজিটালি যদি টাকা কামাতে হয় আপনাকে কিন্তু পড়াশুনো করেই করতে হবে। তো শ্রী সিমেন্টের যদি আমরা চার্ট খুলি, এখানে শ্রী সিমেন্টের ইমিডিয়েট আমি এখানে 26,450 একটা শেয়ারের দাম। তো আমি এখানে জাস্ট ট্রেড এখানে আমি নিজস্ব পার্সোনালি নিয়েছি। তো আমার মেন টার্গেট হচ্ছে এখানে 28,974, প্রায় 9.41%-এর আমার আপমুভ আমি দেখতে পাচ্ছি এবং 200 ডিএমের নিচে কিন্তু ট্রেড করছে এবং ওপর থেকেও অনেকটা নিচে আছে। যে কোয়ার্টারলি সেলস ডাউন হয়েছে এটা মেকআপ হয়ে আবার পরের কোয়ার্টারে ভালো রেজাল্ট এলেই এইটা কিন্তু জাম্প করে বাড়ার চান্সেস থাকবে। তো আমি আর একটা কথা বলি যে আমি আমার পোর্টফোলিওতে কোনো স্টকে কিন্তু 3%-এর বেশি ট্রেড নিই না। ধরুন আমার কাছে 100 টাকা আছে, তাহলে আমার কিন্তু একটা স্টকে 3%-এ ইনভেস্টমেন্ট হয়, মানে আমার 33টা স্টকের পোর্টফোলিও থাকে। তো এটাই হচ্ছে মেন ডাইভার্সিফিকেশান। কোনো ক্ষেত্রে কোনো স্টকে রিটার্ন আসতে দেরি হলেও কিন্তু আমার ওভারঅল পোর্টফোলিওতে যেন ইম্প্যাক্ট না পড়ে, তো সেই জন্যেই 3% আমি এই ক্যাপিংটা আমি ইউজ করি। তো এখানে শ্রী সিমেন্ট 9.41 মানে অলমোস্ট 10%-এর আপ মুভ আমি দেখতে পাচ্ছি এখান থেকে। তো এটা কতদিনে আসবে 9.41%, এটা বলা খুব মুশকিল, কেন ড্রাইভিং আপনাকে শেখানো যায় কিন্তু এমন কোনো ইনস্টিটিউশন আজ পর্যন্ত হয়নি যে ফার্স্ট ড্রাইভিং শেখানো। মানে ফর্মুলা 1 কারও যারা চালায় মানে তারা কিন্তু নিজেরা আগে ড্রাইভ করে ফার্স্ট ড্রাইভ করেছে, তারপরে তাদের টেকনিশিয়ান টিমকে বলছে যে আমি এইভাবে ড্রাইভ করলে কি কত অ্যাঙ্গেলে কি রিসার্চ আসবে, তারপরে তার টেকনিশিয়ান সেখানে তাকে অ্যাডভাইস দিচ্ছে। তো স্টক মার্কেটেও তাই যে আপনাকে মানে শিখতে হবে সুইং ট্রেড, কিন্তু ফাস্ট ট্রেডিং শিখে লাভ নেই। মেন জেনারেল প্রবলেম কোথায় যে ফাস্ট মানি কামানো, স্লো মানি কামাতে কেউ চায় না, যেটাই সবথেকে বড় বিড়ম্বনা। তো আমার মনে হয় যে এখান থেকে একটা ভালো প্রফিট শ্রী সিমেন্টে আমি দেখতে পাবো। তো আমি আবারও বলে রাখি যে আমি এগুলো কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার নিজের রিসার্চ এবং নিজের পড়াশোনা আপনাদের সাথে শেয়ার করছি এবং আমি এই চ্যানেলে শেখাতে থাকছি, আপনারা শিখতে থাকুন। চ্যানেলটি যদি ভালো লাগে তো প্লিজ একটি লাইক করবেন
আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন, কারণ আমি এই চ্যানেলে প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আসি। তো পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।